আসছি পরবর্তী খবরের দিকে। সোনার দাম ছাড়ালো 1 লক্ষ টাকার গন্ডি। মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। 3% জিএসটি ধরলে 10 গ্রাম পাকা সোনার দাম লাখ টাকার বেশি হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখি, মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। সোনার দাম ছাড়ালো 1 লক্ষ টাকার গন্ডি। সোনার দাম ছাড়ালো 1 লক্ষ টাকার গন্ডি। মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। 3% জিএসটি ধরলে 10 গ্রাম পাকা সোনার দাম লাখ টাকারও বেশি হয়ে গেল। লাখ টাকারও বেশি হয়ে গেল সোনার দাম। আপনাদের জানিয়ে রাখি, সোনার দাম ছাড়ালো 1 লক্ষ টাকার গন্ডি। মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। পাল্লা দিয়ে বাড়ছে গয়নার 22 ক্যারেট সোনার দামও। গয়নার 22 ক্যারেট সোনার দাম যেমন একদিকে বাড়ছে, তেমনি মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। সোনার দাম ছাড়ালো 1 লক্ষ টাকার গন্ডি। মাল্টি কমোডিটি ইন্ডেক্সের জুন ফিউচারে এই দরে বিকোচ্ছে 24 ক্যারেট সোনা। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? সোনার দাম কতটা বাড়লো, কি খবর? ধরে হিসেব করা হয় তাহলে পাকা সোনার দাম সোমবারই 1 লক্ষ টাকা ছাড়িয়েছিল, সবে 1 লক্ষ টাকা ছাড়িয়েছিল। আজকে আর সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, অনেকটা দাম বেড়ে 1900 টাকা বেড়েছে। সোমবারের তুলনায় মঙ্গলবারের সকালের খবর হচ্ছে পাকা সোনার দাম 10 গ্রাম পিছু বেড়েছে 1900 টাকা, বেড়ে জিএসটি ছাড়াই দামটা 1 লাখ ছুঁই হয়েছে 99,178 টাকা। এখন আমরা জানি যে সোনা কিনতে গেলে 3% জিএসটি দিতে হয়। 3% জিএসটি 1 লাখ টাকার 3% প্রায় 3,000 টাকা। সুতরাং এখন পাকা সোনা 10 গ্রামের দাম 1,02,178 টাকার কাছাকাছি পড়বে, অর্থাৎ 1 লক্ষ টাকা পেরিয়ে যাওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না। এবং পাকা সোনার দাম যেমন বাড়ছে, একই সঙ্গে একই হারে বাড়ছে গয়নার সোনার দামও, যেটাকে আমরা 22 ক্যারেটের সোনা বলে থাকি। 22 ক্যারেটের সোনার দামও বাড়ছে। এছাড়া এর থেকেও কমের ক্যারেটের সোনা পাওয়া যায়, 18 ক্যারেট, 14 ক্যারেট, এইসব ক্যারেট সোনাগুলোর দামও বাড়ছে। এখন কথা হচ্ছে যে এই বাড়বাড়ন্ত কেন সোনার দামে, যাতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। বিশেষ করে বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে সোনার গয়না কেনার চল রয়েছে ভারতে, সেখানে তো মধ্যবিত্তের মাথায় একেবারে হাত। আসল কথাটা হচ্ছে যে যাদের হাতে টাকা আছে, ধনকুবেররা, তাদের টাকা কোথায় রাখবেন তা নিয়ে দিশেহারা অবস্থা বিশ্ব জুড়ে। অর্থাৎ ট্রাম্পের যে অদ্ভুত শুল্ক নীতি, তার ফলে ডলারের দাম দারুণভাবে মার খেয়েছে। সেই জন্যে যারা ডলারে বিনিয়োগ করেছিলেন তারা ডলার থেকে টাকা বের করে নিচ্ছেন। এইবারে হাতে যে বিপুল পরিমাণ টাকা এসে যাচ্ছে, এটা নিয়ে তারা কোথায় যাবেন? তারা ভারতের শেয়ার বাজারেও আসছে। সেই জন্য ভারতের শেয়ার বাজারে ফাটকা পুঁজির পরিমাণ বাড়ছে, ইদানিং বাড়তে শুরু করেছে আবার। পাশাপাশি দুনিয়া জুড়ে এই হলুদ ধাতুটি কিনে রাখছে, কেননা লোকের ধারণা যে এই হলুদ ধাতুটির মার নেই, হয়তো দাম কমতে পারে, 2-4% কমতে পারে, কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে, সেটা সোনার ক্ষেত্রে সাধারণত হয় না। এবং রিয়েল এস্টেটেও টাকা লাগাচ্ছে এইসব ধনকুবেররা, কেননা রিয়েল এস্টেট এবং সোনা এগুলো খুব বেশি মার দেয় না বিনিয়োগকারীকে। এই কারণেই কিন্তু সোনার দাম বাড়ছে। স্বভাবতই এই বাড়বাড়ন্ত বজায় থাকবে বলেই মনে হয়। সোনার দাম আবার কমে 10 গ্রামের দাম 60,000 কি 70,000 টাকা হবে, সে স্বপ্ন এখন দূরস্থ। একেবারেই আপাতত সঙ্গে থাকুন আপনি আশিস দা।